ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল এরকম টেস্টি রান্না করতে হলে প্লিজ এই ভিডিওটাকে পুরোভাবে দেখতে হবে, পুরোটাই দেখতে হবে। তাহলে চলুন দেখি এইভাবে ভোলা মাছ কি করে রান্না করা যায়। নমস্কার, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। আজকে আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব ভোলা মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝাল। তার জন্য আমি এখানে 500 গ্রাম ভোলা মাছ নিয়েছি, প্রত্যেকটা একই সাইজের ভোলা মাছ। আর এই ভোলা মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় গোটা সাইজের টমেটো, পেঁয়াজ, ধনেপাতা কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি সর্ষের গুঁড়ো। এই সর্ষের গুঁড়ো সর্ষে দিয়ে যারা আপনারা রান্না করতে জানেন না, আজকের রান্নাটা দেখুন। এখন মানুষের সময়ের খুবই অভাব, যার কারণে মানুষ এখন এই গুঁড়ো সর্ষে দিয়েই অনেকে রান্না করে। আপনারা যারা পারেন না গুঁড়ো সর্ষে দিয়ে রান্না করতে, তারা আজকের এই রান্নাটা দেখে নেবেন, অতি সহজেই এইটা রান্না করা যায়। আমি এই মাছগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিলাম। আপনারা রান্নাটা দেখতে থাকুন কি করে আমি এই গুঁড়ো মশলা দিয়ে রান্না করব সর্ষের ঝাল ভোলা মাছ দিয়ে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা আমি একটু বেশি করেই দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এবার বেশ একটু কড়া করে ভাজবো। আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আমি ততক্ষণ এই সর্ষের গুঁড়োটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তাহলে চলুন দেখি কিভাবে পেস্টটা বানাই। সর্ষের পেস্টটা করার জন্য আমি একটা বাটিতে সর্ষের গুঁড়োটাকে ঢেলে নিচ্ছি। সর্ষের গুঁড়োটা ঢেলে নিয়েছি, এবার আমি এতে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো আমি ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এইবার এই হলুদ, নুন আর এই জল দিয়ে এই সর্ষের পেস্টটাকে ভালো মতন মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ আমি এই মাছগুলো ভাজি। দেখুন কত সুন্দরভাবে একটা লিকুইড তৈরি হয়ে গেল। এটা ভেজানো থাকলে আরও একটু ঘন হয়ে যাবে আর সর্ষেটা ফুলেও উঠবে। তাহলে আমার সর্ষের গুঁড়োর যে পেস্টটা সেটা তৈরি হয়ে গেল। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এইবার আমি মাছ ভাজার এই তেলের মধ্যেই দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন। এইবার আমি এতে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিই। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিই। পেঁয়াজটা একটু লালভাবে ভাজা হোক, বেশি লাল না, হালকা একটু কালার ধরবে, ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। পেঁয়াজটা দেখুন একটু কালার ধরে গেছে। এবার আমি এতে টমেটোটা যেই কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকেও দিয়ে দেব। এইবার পেঁয়াজ আর টমেটোটাকে বেশ ভালোভাবে এর সাথে নেড়ে চেড়ে একটা গ্রেভি টাইপের করে নেব। পেঁয়াজ আর এই টমেটোটাতে আমি 1 চামচ, এই ছোট 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথেই দেব পরিমাণ মতন হলুদ। হলুদটা আমি কম দেব, কারণ আমি সর্ষের যে পেস্টটা তৈরি করেছি তাতেও একটু হলুদ দিয়েছি, তাই হলুদটা আমি একটু কম দিলাম। আর দেব সামান্য পরিমাণ নুন, কারণ আমি ওই সর্ষের গুঁড়োটাতেও নুন দিয়েছি, যার কারণে আমি অল্প পরিমাণ নুন দিলাম। এইবার আমি এতে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে এটাকে একটা গ্রেভি তৈরি করব। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে একটা গ্রেভি তৈরি করব। রান্নাটা খুব সহজেই হয়ে যায় আর খুব কম সময় লাগে। আমার ভিডিও আপনারা যারা প্রত্যেক দিন দেখেন তারা প্রত্যেকেই জানেন আমি একটু শর্টে রান্না করি, কারণ মানুষের সময় এখন খুবই কম, যার কারণে আমি খুব কম সময়ে রান্না করি। তার সেই রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আস্তে আস্তে এটা একটা গ্রেভি তৈরি হচ্ছে।
এইবার আমি এই গ্রেভিটার মধ্যে যে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। লঙ্কাটা ঝালও হবে, ঝালটাও লাগবে। আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা পরে এই কারণেই দিলাম, কারণ কাঁচা লঙ্কার যে স্মেলটা থাকে সেটা ভালোভাবে তরকারিটার সাথে মিশে যাবে আর তরকারিটা ঝালও হবে। এইবার আমি যেই পেস্টটা তৈরি করে রেখেছি, দেখুন সেই পেস্টটা কত সুন্দরভাবে একটু থিকনেস চলে এসেছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এই পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। সামান্য অল্প পরিমাণে একটু জল মিশিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিই। দেখুন কত সুন্দরভাবে মিশে গেল। একদম বাটা সর্ষে না, এটা ডাস্ট সর্ষে কিনতে পাওয়া যায় সেই সর্ষে, মানুষ বুঝতেও পারবে না। এটা খেতেও বেশ ভালো লাগে আর স্বাদও খুব সুন্দর হয়। এবার এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। ব্যাস, এই জলটা মানে এই ঝোলটা ফুটে গেলেই আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। এই সর্ষের পেস্টটা বেশ ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এতে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমি আগেই দেব, কারণ ধনেপাতার যে স্মেলটা আছে সেটাও যাতে ভালোভাবে গন্ধটা মিশে যায়। এবার আমি একে একে এই মাছগুলোকেও ছেড়ে দেব। মাছগুলোকে আমি সর্ষের ঝালের মধ্যে ছেড়ে দিয়েছি। এইবার গ্যাসের আঁচটাকে হাই করে দেব, দিয়ে ঝোলটা যখন ফুটে যাবে তারপর আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, যাতে গন্ধটা খুব ঝাঁঝালো হয় আর খেতেও খুব টেস্ট লাগে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগবে। আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এরকম ঘরেরও রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।